Assalamu alaikum. Hi, my dear students. How are you today? My name is Mahmoud Abu Tahir, Assistant Teacher English, Haji Abdul Hakim Bhai High School and College, Kakalsi, Osbiriganj, Sabiganj. My dear students of class 9 and 10. Today, as usual, I have presented a practice class in front of you, Dinajpur Board, Part 6. However, let me describe and explain the passage presented before you. However, এখানে আমরা সবাই জানি যে কোয়েশ্চন নাম্বার 1 এ এভাবে একটি বক্স দেওয়া থাকবে, এর মধ্যে অনেকগুলো ওয়ার্ড দেওয়া থাকবে। আমি পূর্বের ক্লাসে বলেছি এখানে আর্টিকেল, প্রিপোজিশন, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এই ধরনের কনজাংশন ব্যতীত বাকিগুলো থাকে। সাধারণত কনজাংশন এবং ভার্ব ব্যতীত বাকি পার্টস অফ স্পিচের ব্যবহার হয়। আমরা এখানে শর্ত থাকে যে কোনো জায়গায় গ্যাপ ফিলিং করতে আমরা সাধারণত কোনো ওয়ার্ডের পরিবর্তন করতে পারি। কিসের পরিবর্তন? ওয়ার্ডের ফর্মের পরিবর্তন। যেমন কোনো জায়গায় নাউন দেওয়া আছে, আমরা সাধারণত এটাকে অ্যাডজেক্টিভ করতে পারি, অথবা অ্যাডজেক্টিভ দেওয়া থাকে আমরা অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্বের ব্যবহার করতে পারি। হাওয়ার আমি সবগুলো শব্দের অর্থ বলে দিচ্ছি এবং কোন পার্টস অফ স্পিচে আছে এই পার্টস অফ স্পিচগুলো বলে দিচ্ছি। তোমরা অবশ্যই জট ডাউন করে রাখবে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো। তো এখানে দি একটি আর্টিকেল, অর অথবা একটি কনজাংশন, অফ প্রিপোজিশন, ফরওয়ার্ড, ফরওয়ার্ড মানে সামনে বা এগিয়ে, অ্যাপ্রিশিয়েট প্রশংসা করা। অ্যাপ্রিশিয়েটের বাংলা অর্থ হচ্ছে প্রশংসা করা, একটি ভার্ব। ফ্রেন্ড বন্ধু, ইহা নাউন। ইর একটি প্রিপোজিশন, ফর আর একটি প্রিপোজিশন। এন্টায়ার সম্পূর্ণ, ইহ এন্টায়ার মানে সম্পূর্ণ, ইহা একটি অ্যাডজেক্টিভ। তো এখানে বলা হয়েছে গ্রেটফুলনেস। গ্রেটফুলনেসের বাংলা অর্থ হচ্ছে কৃতজ্ঞতা। গ্রেটফুলনেসের বাংলা অর্থ হচ্ছে কৃতজ্ঞতা। তোমরা লিখে রাখবে ইজ হয় ড্যাশ অ্যাকনলেজমেন্ট, স্বীকৃতি। আমরা এখানে এন একটি কনজাংশন, ইহার পূর্বে রয়েছে নাউন, এখানে আছে অফ। আমরা জানি এন কনজাংশনের পূর্বে নাউন থাকলে পরেও নাউন হয়। তো এখানে আমরা কি লিখব? আমি পূর্বে সাধারণত সাফিক্স প্রেফিক্সের নিয়মে বা গত ক্লাসেও আমি তোমাদের বলেছি যে দি, এই যে এইভাবে দি প্লাস নাউন অথবা নাউন এনপি, এনপি মানে নাউন ফ্রেজ প্লাস অফ। এটা একটি ইম্পর্টেন্ট রুল যে দি এবং অফ ইহার মধ্যে নাউন হতে পারে, নাউন ফ্রেজও হতে পারে। তাই এই নিয়ম অনুসারে আমরা অফ এখানে রয়েছে, এখানে আমরা দি এর ব্যবহার করব, আর এখানে আরেকটি নাউন ব্যবহার করব। তাহলে এখানে অফ রয়েছে, আমরা এখানে একটি নাউন ব্যবহার করব, যদিও একটি নাউন রয়েছে, আরেকটি নাউন, যেহেতু এর পূর্বে নাউন পরেও নাউন, তাই ইহার পূর্বে আমরা একটি দি ব্যবহার করব। আমরা এই নিয়মটি এখানে অ্যাপ্লাই করব। তো এখানে দি এ আর্টিকুলার ব্যবহার রয়েছে দ্য অ্যাকনলেজমেন্ট, স্বীকৃতি। স্বীকৃতি বাংলা অর্থ হচ্ছে স্বীকৃতি। অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন, এই যে অ্যাপ্রিসিয়েট প্রশংসা করা, ইহার নাউন ফর্ম হবে এখানে, কারণ এন্ড কনজাংশনের পূর্বের শব্দটি হচ্ছে নাউন। যে ওয়ার্ডের শেষে এম ই এন টি, মেন্ট, এই সাফিক্স যুক্ত আছে, ইহা একটি নাউনের কাজ করে। তাই ইহার পর মানে এন কনজাংশনের পূর্বে নাউন পরেও নাউন, মানে এন এর পূর্বে যেই ধরনের পার্টস অফ স্পিচ হবে পরেও সেই পার্টস অফ স্পিচ হবে। তো অ্যাপ্রিশিয়েট ইহা একটি ভার্ব, প্রশংসা করা। ইহার নাউন হচ্ছে অ্যাপ্রিসিয়েশন। আমরা এখানে লিখব অ্যাপ্রিসিয়েশন মানে প্রশংসা, শুধুমাত্র প্রশংসা। এই যে ই ভাওয়েলের পরিবর্তে এ ভাওয়েল, তারপর টি আই ও এল শন। অ্যাপ্রিসিয়েশন মানে প্রশংসা, অফ হেল্প সাহায্যের প্রশংসা, রিসিভড গ্রহণ করা হয়, ফ্রম আদার্স অন্যান্য মানুষের কাছ থেকে। তো আমরা এখানে
গ্রেটফুলনেস বা কৃতজ্ঞতা ডেফিনিশন বা সংজ্ঞা আমরা পেয়েছি। ইহার সংজ্ঞাটা কি? যে কৃতজ্ঞতা হচ্ছে সাধারণত স্বীকৃতি এবং প্রশংসা। কিসের প্রশংসা? হেল্প, সাহায্যের প্রশংসা। রিসিভড ফ্রম আদার্স, অন্যান্য মানুষের কাছ থেকে আমরা যে সাহায্য এবং সহযোগিতা পেয়ে থাকি, ইহা স্বীকৃতি এবং প্রশংসার নামই হচ্ছে গ্রেটফুলনেস, কৃতজ্ঞতা। ইন দ্য সোসাইটি, সমাজে, উই ক্যান নট ডু, আমরা করতে পারি না, অল থিংস, যে কোনো জিনিস বা সম্পূর্ণ বিষয়, অ্যালোন, একা একা। সামটাইমস, মাঝে মধ্যে, সামটাইমসের অর্থ অবশ্যই তোমরা জানো, লিখে রাখবে। সামটাইমস, মাঝে মধ্যে, উই, আমরা, নিড বা আমাদের প্রয়োজন, দ্য হেল্প ড্যাশ আদার্স, ইহাও পূর্বের নিয়ম অনুসারী হয়। দি যেহেতু এখানে রয়েছে, আদার্স আরেকটি নাউন, ইহার পূর্বে আরেকটি কি হবে? অফ প্রিপজিশন ব্যবহৃত হবে, অর্থাৎ দি এবং অফ পাশাপাশি মিডিলে একটি আরেকটি নাউন রেখে বসে। তো এখানে আমরা অফের ব্যবহার করেছি, দ্য হেল্প অফ আদার্স, যেখানে যে নাউন দ্বারা, যে নাউনের পূর্বে দি রয়েছে, ইহার পর অবশ্যই একটি অফ ব্যবহৃত হবে, প্রিপজিশন আদার্স। তো ইহার অর্থ হচ্ছে সামটাইমস, মাঝে মধ্যে, উই নিড, আমাদের প্রয়োজন, দ্য হেল্প অফ আদার্স, অন্যান্য মানুষের সাহায্যের প্রয়োজন হয়। উই আর, আমরা হই, ডিপেন্ডেন্ট অন, ডিপেন্ডেন্ট অন মানে অর্থ হচ্ছে নির্ভরশীল, নির্ভরশীল। তো আমি পূর্বে একটি নিয়ম তোমাদের বলেছিলাম একটি ক্লাসে, যে অক্সিলারি ভার্ব, অক্সিলিয়ারিস প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, এমন একটি রোগ অবশ্যই আছে যে অক্সিলারিস। অক্সিলারিস মানে কি? এই যে এখানে আর রয়েছে, ইহা একটি অক্সিলারি ভার্ব, এম, যা, ওয়া, জয়া, এই ধরনের অক্সিলারি ভার্ব, তারপর একটি অ্যাডভার্ব, তারপর একটি অ্যাডজেক্টিভ। তো এখানে রয়েছে ডিপেন্ডেন্ট অন মানে নির্ভরশীল, ইহা একটি অ্যাডজেক্টিভ, আর ইহা একটি অক্সিলারি ভার্ব। অতএব মিডিলে আমাদের একটি সুইটেবল অ্যাডভার্ব বসাতে হবে। তো আমরা এখানে অ্যাডভার্ব এখান থেকে এনে আমরা এখানে বসাবো, যদি পরিবর্তন করার প্রয়োজন হয় আমরা পরিবর্তন করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে এন্টায়ার মানে সম্পূর্ণ, ইহা একটি অ্যাডজেক্টিভ। আমরা এই অ্যাডজেক্টিভের শেষে এলওয়াই যুক্ত করে ইহাকে আমরা অ্যাডভার্বও দিতে পারি। তো এখানে কি হবে? উই আর, আমরা হই, এন্টায়ারলি, সম্পূর্ণভাবে। তখন ইহার অর্থের পরিবর্তন হয়ে যাবে, যদি আমরা এলওয়াই যুক্ত করি, সম্পূর্ণভাবে, এমন অর্থ হয়ে যাবে। উই আর, আমরা হই, এন্টায়ারলি, সম্পূর্ণভাবে, ডিপেন্ডেন্ট অন, নির্ভরশীল, দ্য সোসাইটি, সমাজের কাছে, অর্থাৎ আমরা সমাজের প্রতি সম্পূর্ণভাবে নির্ভরশীল। এ ম্যান, একজন মানুষ, মে বি, হতে পারে বা করতে পারে, ইন ডেঞ্জার, বিপদে, অর ইন প্রবলেম। আমরা এখানে ডেঞ্জার মানে বিপদ, ইন ডেঞ্জার একটি বিপদ, ইন প্রবলেম আরেকটি সমস্যা। ইন ডেঞ্জার মানে বিপদ, ইন প্রবলেম সমস্যা। তো আমরা এখানে মেবি হতে পারে, সমস্যায় পড়তে পারে, অথবা ডেঞ্জার মানে বিপদে পড়তে পারে, প্রবলেম মানে সমস্যায় পড়তে পারে, আমরা এখানে কি ব্যবহার করব? অর। তো একজন মানুষ মেবি ইন ডেঞ্জার, বিপদে পড়তে পারে, অর ইন প্রবলেম অথবা সমস্যায় পড়তে পারে, এট এনি টাইম, যে কোনো সময়, অর্থাৎ একজন মানুষ যে কোনো সময় বিপদে পড়তে পারে। ইট ইজ, ইহা হয়, এ ন্যাচারাল, একটি প্রাকৃতিক বা স্বাভাবিক, ইনস্টিংক্ট, প্রবৃত্তি, ইন ম্যান, মানুষের কাছে। ইনস্টিংক্ট মানে প্রবৃত্তি মানে একটা আবেগের একটি অংশ, যে প্রবৃত্তি, আমরা যে একটা অভ্যাসগত কাজ, এমন একটি অর্থ নির্দেশ করছে ইনস্টিংক্ট দ্বারা। ইন ম্যান, মানুষের কাছে, টু কাম ফরওয়ার্ড, ইহা একটি ফ্রেজ, আমাদেরকে মুখস্থই করতে হবে। টু কাম ফরওয়ার্ড, এই যে এখানে ফরওয়ার্ড শব্দটি রয়েছে, এগিয়ে আসা। তো ইহার পূর্ণ অর্থ দাঁড়ায় টু কাম ফরওয়ার্ড টু, সাহায্য করতে এগিয়ে আসা।
যেখানে কামের পূর্বে টু রয়েছে এবং শূন্যস্থান রয়েছে, এরপর আরেকটি টু রয়েছে, এখানে অবশ্যই একটি ফরওয়ার্ড ব্যবহার করতে হবে, যে টু কাম ফরওয়ার্ড, টু এগিয়ে আসতে। এগিয়ে আসা হচ্ছে মানুষের একটি স্বাভাবিক প্রবৃত্তি, টু হেল্প, সাহায্য করতে। দ্য নিডি মানে অভাবীদেরকে, বিকজ অফ মানে কারণে, হিজ তার, ফেলো ফিলিং সহ মর্মিতার জন্য, অথবা সহপাঠীদের জন্য, অর্থাৎ সহজাতের জন্য। ফেলো ফিলিং মানে সহজাত, এমন একটি প্রবৃত্তি যে সহজাত। আমরা বাংলায় লিখতে পারি জাতের টান, জাতের টান, অর্থাৎ একই জাতি যেহেতু আমরা মানুষ সবাই, তাই মানুষ বিপদে পড়লে, সমস্যায় পড়লে এগিয়ে আসা হচ্ছে মানুষের একটি স্বাভাবিক প্রবৃত্তি। তো আমরা ফেলো ফিলিং দ্বারা জাতের টানও বুঝতে পারি। ড্যাশ এন্ড কিনশিপ, এখানে একটি দেখো সবাই যে ফেলো ফিলিং, ইহার একটি কমা রয়েছে, এখানে একটি এন রয়েছে, কনজাংশন, এখানে হচ্ছে কিনশিপ। কিনশিপের বাংলা অর্থ হচ্ছে আত্মীয়তা। কিনশিপের বাংলা অর্থ হচ্ছে আত্মীয়তা। তো এখানে আমরা জানি এন কনজাংশনের উভয় পাশে একই প্রকারের পার্টস অফ স্পিচ হয়। আমরা সেই নিয়মটি আবারও ব্যবহার করব। তো এখানে যেহেতু কিনশিপ একটি নাউন, ফেলো ফিলিং আরেকটি নাউন, এন্ড এর পূর্বেও নাউন ব্যবহৃত হবে। তো এখানে আমরা কি নাউন ব্যবহার করতে পারি? জাতের টান, কিনশিপ, আত্মীয়তা, আমরা দিতে পারি ফ্রেন্ডশিপ। ফ্রেন্ড থেকে ফ্রেন্ডশিপ আমরা এখানে বসাতে পারি। ফ্রেন্ড এর একটি আমরা ফ্রেন্ডশিপ ব্যবহার করব। ফ্রেন্ডশিপ এর বাংলা অর্থ হচ্ছে বন্ধুত্ব। ফ্রেন্ডশিপের বাংলা অর্থ হচ্ছে বন্ধুত্ব। তো একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। গ্রেটফুলনেস কামস, কৃতজ্ঞতা আসে, ফ্রম থেকে, দেশ, ডেপথ অফ। আমরা আবারও আরেকটি নিয়ম, সেম নিয়ম ব্যবহার করছি, যে দি প্লাস নাউন প্লাস অফ। এখানে ডেপথ মানে গভীরতা, ডিপ এর নাউন হচ্ছে ডেপথ। ডেপথ হচ্ছে গভীরতা, একটি নাউন, ইহার পর রয়েছে অফ। তাহলে অফ নাউন, ইহার পূর্বেরটি হবে আর্টিকেল দি। তাই আমরা এখানে আর্টিকেল দি যদিও একবার ব্যবহার করেছিলাম, আর এখানে এই প্রশ্নের শর্ত হচ্ছে আমরা একটি শব্দকে বারবার ব্যবহার করতে পারি। ইফ উই নিড, উই ক্যান ইউজ এ ওয়ার্ড মোর দেন ওয়ান্স, মানে একবারের চাইতে বেশি আমরা ব্যবহার করতে পারি ইফ উই নিড, যদি আমাদের প্রয়োজন হয়। তাই এখানে আমরা এই নিয়মটি ব্যবহার করছি। এখানে হবে দি। দ্য ডেপথ অফ হার্ট, মানে হার্ট মানে হৃদয়, হৃদয় থেকে আসে, হৃদয়ের গভীরতা থেকে আসে কৃতজ্ঞতা। এন্ড ফাইন্ডস, এবং খুঁজে পায়, ইটস ইহার ম্যানিফেস্টেশন, প্রকাশ। ম্যানিফেস্টেশন অর্থ হচ্ছে প্রকাশ, অর্থাৎ ইহা প্রকাশিত হয় বা ইহা প্রকাশ পায় ইন বুকস। মধ্যে বোঝাতে, এখানে বইয়ের মধ্যে বোঝাতে আমরা ইন ব্যবহার করবো, যে এখানে ইন রয়েছে। ইন বুকস বইয়ের মধ্যে, ওয়ার্ডস কথার মধ্যে। আমরা জানি ওয়ার্ড অর্থ শব্দ, কিন্তু এখানে হবে কথা, মানুষের কথার মধ্যে। এন্ড ডিডস, ডিডস অর্থ হচ্ছে আচরণ। অফ দ্য গ্রেটফুল ম্যান, অর্থাৎ কৃতজ্ঞ ব্যক্তির বইয়ের লেখা, তার কথা এবং আচরণে প্রকাশিত হয়। দ্য গ্রেটফুল ম্যান, কৃতজ্ঞ মানুষ, ফিলস অনুভব করে, হাইলি অবলাইজড টু দ্য বেনিফিট হি হ্যাজ রিসিভড। অবলাইজড, এখানে হবে ফর, যে অবলাইজড, এখানে একটা ফর রয়েছে, অবলাইজড ফর, কৃতজ্ঞ অথবা বাধ্য। আমরা সাধারণত অ্যাপ্লিকেশন লিখি যে অবলাইজড টু বা অবলাইজ ফর। সাধারণত অবলাইজের অর্থ হচ্ছে বাধ্য থাকা। এখানে হবে হাইলি অবলাইজড, সে কৃতজ্ঞতা প্রকাশ করে বা বাধ্য থাকে, ফর দ্য বেনিফিট হি হ্যাজ রিসিভড, সে যেমন ধরনের বেনিফিট বা উপকারিতা পেয়ে থাকে, এই ধরনের সে কৃতজ্ঞতা এবং বাধ্যবাধকতা প্রকাশ করে। However, my dear students and learners, I hope that you have understood these passage. আমি আশা করব তোমরা অবশ্যই বুঝতে পেরেছো, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো লিখেছো।
আর পরবর্তী ক্লাসে অবশ্যই তোমরা অংশগ্রহণ করবে। আর এটা হচ্ছে একটি সিম্বল, আমি আরও আগেই বলেছি ক্লাসে যে আমি যে ক্লাসগুলো নিচ্ছি এটা হচ্ছে একটি মডেল। তোমরা এই নিয়ম অনুসরণ করে অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে যদি তোমরা ভালো করতে চাও, যদি কিছু শিখতে চাও, নিজে নিজে প্র্যাকটিস করো। তো হাওয়েভার সবাই মাদক থেকে দূরে রাখি। স্বাস্থ্য ডিপার্টমেন্টের যেই ইনস্ট্রাকশনসগুলো আছে, উই শুড ফলো দ্য ইনস্ট্রাকশনস অফ হেলথ ডিপার্টমেন্ট ইন্ট্রোডিউসড বাই গভর্নমেন্ট। সবাইকে আমার নেক্সট অনলাইন ক্লাসে ইনভাইটেশন রেখে আজকের মতো এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফিজ।